This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হাইকোর্টের নির্দেশের পরই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলোর ইউনিয়ন রুমে তালা। কলেজগুলো এই নিয়ম মানছে কিনা তা জানতে কলেজে কলেজে যাবে পরিদর্শক দল। ছাত্র সংসদে নির্বাচন না হলে কলেজগুলোতে ইউনিয়ন রুম বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কলকাতা বিশ্ববিদ্যালয়ের 9টি ক্যাম্পাসের ইউনিয়ন রুমে 3 মাস আগেই তালা ঝুলেছে। ইউনিয়ন রুমে মদ্যপানের অভিযোগ পেয়ে আগেই ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কলকাতা হাইকোর্টের নির্দেশে রাজ্যের প্রত্যেকটি কলেজে এভাবেই ইউনিয়ন রুমে তালা ঝুলতে চলেছে। এটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইউনিয়ন রুম, যেখানে পরিষ্কার লেখা রয়েছে স্টুডেন্টস ইউনিয়ন, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, কলেজ স্ট্রিট। এই ইউনিয়ন রুমের যে গেট, মেইন গেট, সেখানে তালা ঝুলছে। এই তালা ঝোলার পরিস্থিতি কলকাতা সহ রাজ্যের সবকটি কলেজে যাতে কায়েম হয় সেই নির্দেশ দিয়েছে খোদ কলকাতা হাইকোর্ট। এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ে এই তালা ঝুলছে প্রায় মাস 3 আগে থেকে। খোদ 2 ডেপুটি রেজিস্ট্রার তারা রীতিমতন প্রতিনিয়ত তদারকি করেন যে এই ইউনিয়ন রুম তালাবন্দি আছে কিনা, তালাবন্ধ আছে কিনা। তার কারণ এই ইউনিয়ন রুমে মদ্যপানের অভিযোগ ছিল, তার সঙ্গে সঙ্গে বহিরাগতদের দাপট ছিল, এবং তারপরই কলকাতা বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নেয় ইউনিয়ন রুম বন্ধ থাকবে। কসবা ল কলেজের ক্ষেত্রে যে ছবি দেখা যাচ্ছে, ইউনিয়ন রুম হয়ে উঠেছিল প্লেস অফ অকারেন্স। তাই কসবা ল কলেজের মতন অন্যান্য যে কলেজগুলো রয়েছে তার ইউনিয়ন রুমে এবার তালা ঝোলালো কলকাতা হাইকোর্ট। ক্যামেরায় সুমিতের সঙ্গে সুমন, TV9 বাংলা, কলকাতা। স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পর উস্কানিমূলক মন্তব্যে উদ্বেগ। সাইবার ক্রাইম ঠেকাতে দরকার কঠোর আইন, শাহকে লিখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে আর কি উল্লেখ করেছেন দীক্ষা ভুইয়া আমাদের সঙ্গে রয়েছেন, বলবেন দীক্ষা। দেখো, আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি লিখেছেন। তার কারণ সোশ্যাল মিডিয়ায় উস্কানিমূলক মন্তব্য যে হারে বাড়ছে, সোশ্যাল মিডিয়ায় ভেরিফাই না করে যেভাবে ভিডিও বা বক্তব্য বিভিন্ন সাধারণ মানুষ থেকে শুরু করে মন্ত্রী, নেতা বা যে কোনো কারোর বিরুদ্ধে ছড়া হচ্ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই উদ্বেগ প্রকাশ করেই তিনি অমিত শাহকে চিঠি লিখেছেন। তিনি বলেছেন যে সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট এবং সাইবার ক্রাইমের জন্য প্রয়োজনীয় কঠোর আইনি এবং নীতি হস্তক্ষেপ করে যাতে একটা কঠোর প্রণয়ন আইন নিয়ে আসা যায়। সাম্প্রতিক সময়ে যেভাবে বিভিন্ন জায়গায় কোনো রকম ঘটনা ঘটলে তার সেগুলোকে সত্যতা যাচাই না করে যেভাবে উস্কানিমূলক বক্তব্য বা ভিডিও দেওয়া হয়, তাতে কিন্তু অনেক সময় দেখা যায় সেখানে একটা দুটি কমিউনিটি, অর্থাৎ সেখানে অন্যান্য দুটো কমিউনিটির মধ্যে অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। আর সেইগুলো আটকাতেই এই কঠোর আইন আনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ দীক্ষা।